বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতি অন্তত আগামী 17 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক এই তথ্য জানান। তিনি বলেন, খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা ও সিলেটে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নোয়াখালী ও উত্তর চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এদিকে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের আর্দ্রতা ছিল 96%। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছিল নোয়াখালীর রামগতিতে। এদিকে রংপুরের রাজারহাটে সর্বোচ্চ 195 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।